আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইসলামের এমন কতগুলি বিধান আছে যেগুলি আলেম ওলামারা বলতে পারে কিন্তু বাস্তবায়িত করতে পারে না। কারণ যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় কেন আপনারা বাস্তবায়ন করছেন না, তারা বলবে আমাদের কাজ হলো বলা, আর বাস্তবায়ন করার দায়িত্ব হলো সরকারের অথবা আমিরের। কিন্তু আমাদের তো আমির নেই, সরকার আছে, আর সরকার তো মুসলিম সরকার নয়, যদিও নামী মুসলিম কাজী মুসলিম নয়। অথবা তারা এভাবে জবাব দিবেন যে এটা খেলাফতের কাজ, অর্থাৎ যদি খেলাফত সিস্টেমে রাষ্ট্র চলে তাহলে যারা মশওয়ারাদাতা তারা মশওয়ারা দিবে, কিন্তু বাস্তবায়ন করবে আমির সাহেব তার নির্দেশনায়। সুপ্রিয় দর্শক, আমাদের দেশে সরকার পরিবর্তন হওয়ার পর কিছু অঘটন দেখতেছি, যেমন মাজার ভেঙে ফেলা এবং মাজারের উপরে যায় আক্রমণ করা এবং নারী খেলোয়াড়দের উপরে আক্রমণ করা অথবা তাদের খেলাকে ভণ্ডুল করে দেওয়া। সুপ্রিয় দর্শক, এটাকে স্বাভাবিক দৃষ্টিতে খুবই সুন্দর কাজ দেখা যায়, যেহেতু এগুলি বাতেল, এগুলি গুনাহের কাজ এবং এই সিস্টেমে মানুষে গুনার দিকে আগায় এবং শিরিক হয়। কিন্তু যদি গভীরভাবে আমরা তাকাই তাহলে বলতে হয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় থাকাকালীন যতদিন পর্যন্ত নিজের কর্তৃত্ব পান নাই, নিজের কর্তৃত্ব অর্জন করতে পারেন নাই, অথবা নিজের সমাজ পরিপূর্ণভাবে ইসলামীভাবে কায়েম করতে পারেন নাই, ততদিন পর্যন্ত তিনি মক্কায় কাবা শরীফের ভিতরে যত মূর্তি ছিল সেগুলি রেখেই তিনি দাওয়াতি কাজ করছেন, সেগুলি ভাঙতে চান নাই। যখন তিনি হিজরত করে মদিনা চলে গেলেন এবং মদিনার থেকে তিনি মক্কা বিজয় করলেন, তখন গিয়ে তিনি মূর্তিগুলি ভেঙেছেন। সুপ্রিয় দর্শক, আমরা যে ঠেলার জোরে গায়ের জোরে অনেক সময় অনেক কিছু করে নিতে পারি, কিন্তু সেটা স্থায়ী না, বরং হিতে বিপরীত হয়। আমার দেখা মতে যে অনেক এরকম মাজার ভাঙ্গা হয়েছে, অনেক ভণ্ডপীরের আস্তানা ভাঙ্গা হয়েছে, যেগুলি ছিল কুরের ঘর সেগুলি পরবর্তী হয়ে গেছে বিল্ডিং, আর যেগুলি ছিল একতলা সেগুলি পরবর্তী হয়ে গেছে দোতলা, যেগুলি দোতলা ছিল সেগুলি তিনতলা হয়ে গেছে। এর মানে হলো যদি কর্তৃত্ব না আসে, নিজের আয়ত্তে না আসে, তখন আপনি যতই ভাঙচুর করেন সাময়িক ক্ষমতা দিয়ে, কিন্তু সেটা স্থায়ী না, বরং সেটা আরও মোটা আকারে এবং অনেক মজবুত আকারে গড়াবে। এজন্য যে আমাদের আলেমুলামাদের যদি আমিরত্ব না আসে, অর্থাৎ খেলাফত না আসে, অথবা তারা ক্ষমতা না আসেন, তাহলে কারো উচিত নয় এগুলি ভাঙ্গা, বরং হিতে বিপরীত হয়, যেগুলি আমরা সচক্ষে বিগত বছরগুলিতে দেখে এসেছি এবং বর্তমানে দেখতেছি। বর্তমানে অনেক জায়গায় এরকম ভাঙচুর হচ্ছে, কিন্তু কি হবে, আপনি 1-2 বছর পরে দেখবেন যে এগুলি আরও মোটা আকারে দাঁড়াবে। কিছুদিন আগে যে নারী খেলোয়াড়দের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল এবং তাদের খেলাকে বন্ডুল করে দিয়েছে, কী লাভ হলো? এখন তো যারা এই সমস্ত কাজ করেছে তারা আবার তাদের কাছে তওবা তিল্লা পরে এবং ওয়াদা করছে ভবিষ্যতে এগুলো করতে পারবে না। এখন ভবিষ্যতে যদি কোনো অসৎ কাজের বিরুদ্ধে কেউ সোচ্চার হয়, দাঁড়ায়, কথা বলে, শেষ পর্যন্ত এমন হবে যে অমুক জায়গার মধ্যে আপনারা তো এরকম করছিলেন, সেখানে তওবা করছেন, ভবিষ্যতে এই কাজ করতে পারবেন না, এখন আবার কথা বলেন, এই সমস্ত কথার সুযোগ চলে আসে। তাই যতদিন পর্যন্ত আলেম ওলামাদের কর্তৃত্ব না আসবে, ততদিন পর্যন্ত যে কোনো মাজার বলেন, নারীদের খেলা বলেন, অথবা ভণ্ড পীর বলেন, তাদেরকে পিটায়া পাটায়া ভাঙচুর করা এবং তাদেরকে খেদানোর কোনো সুযোগ নেই, কারণ এতে হিতে বিপরীত হবে। হ্যাঁ, যখন ইসলামী রাষ্ট্র কায়েম হবে, আলেম ওলামাদের কর্তৃত্ব আসবে, তখন যদি কেউ তাদের কথা অনুযায়ী না মানে, তখন সেখানে জোরপূর্বক নিজের কর্তৃত্ব খাটানো যাবে, সেটাই ইসলাম বলে। তাই নিজের মন মতো সেগুলি করা উচিত হবে না। যেরকমভাবে আমাদের দেশে চোরের হাত কাটা হয় না, তারপরে কেসাস নেওয়া হয় না, কিন্তু এগুলোর মাসালা ওলামায়ে কেরাম বলে থাকেন। কিন্তু ওলামায়ে কেরামকে যদি বলা হয় যে আপনারা এটা করছেন না কেন, তো তারা বলবেন যে আমাদের কাজ হলো বলে যাওয়া, আর সরকারের কাজ হলো বাস্তবায়ন করা। তাই হ্যাঁ, আমাদের এগুলি করার কোনো অধিকার নাই। ঠিক ওইগুলি যেরকমভাবে অধিকার নাই, ওইরকমভাবে মাজার ভাঙ্গারও অধিকার নাই, কোনো বন্ড পীরের উপরে যায় আঘাত করার অধিকার আমি মনে করি নাই, যতদিন পর্যন্ত খেলাফত কায়েম না হবে এবং আলেম ওলামাদের কর্তৃত্ব হাতে না আসবে। সুপ্রিয় দর্শক, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।